জন্মদিনে কেকের বদলে কাটতে হলো পিৎজা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার বার্থডে, আর প্রতি বছরের মতো এই বছরও আমার বার্থডেতে আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হবে, আমি শিওর। কারণ আকাশের অবস্থাটা দেখলে। ঘুম থেকে উঠেই শুভ্র আমাকে আমার গিফট দিয়ে দিয়েছে। আমি তো ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। ও পরোটা এনে রেখেছিল আগের থেকে, কিন্তু আমি খাইনি। তারপরে একটু মাংস ধুলাম, আর এখানে আমার শাশুড়ি মা বসে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হবে, উনিই করবে। আজকে আমার ছুটি। আর আমাদের জমিতে দেখো কি সুন্দর পটল ভেন্ডি হয়েছে। আর এই শসা গাছগুলো তো আমার শ্বশুরমশাই নিজের হাতে লাগিয়ে রেখে গেছিল বাড়ির পিছনের বাগানটাই। অনেকগুলো কদম গাছ এনে রাখা হয়েছে, এগুলো আবার লাগাতে হবে। আর এই ফুলগুলোর নাম কি কেউ জানো? আমাদের বাড়িতে হয়েছে, আমার ভীষণ ভাল লাগে এই ফুলগুলো। এত হালকা রং আর এত সুন্দর দেখতে, আমার খুব পছন্দের। তারপরে স্নান করে আমি এই নতুন নাইটিটা পরেছি। এটা আমাকে কিন্তু শুভ্র গিফট করেছে, বার্থডে উপলক্ষে না, দুদিন আগেই দিয়েছিল। তারপরে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আর দেখো এই ব্লু হেভেনের লিপ বামগুলোতে কি সুন্দর লাভ শেপ করা থাকে। ব্লু হেভেনের লিপ বামগুলো কিন্তু বেশ ভালো, আমি কিন্তু ওটাই ইউজ করি। তারপরে এখানে তো আজকে একেবারে গিফটের ঝড় উঠেছে। এই যেইমাত্র যেই কুর্তিটা আমার শাশুড়ি মা দিল, ওটা কিন্তু ছোটো মাসি দিয়ে গেছে। আর শাশুড়ি মাও একটা কুর্তি দিয়েছে, সেটা সন্ধ্যার দিকে পরবো। তারপরে এখানে আমি পায়েসটা ভালো খাই না বলে সিমুই করেছিল, সিমুই খাচ্ছি। আর দেখো সন্ধ্যা বলবো না, বিকালবেলায় দিশা এসেছে আমাকে ক্যাডবেরি দিয়ে বার্থডে উইশ করতে। আর এই কুর্তিটা দিয়েছে আমার শাশুড়ি মা জন্মদিনে পরার জন্য, তাই আমি পরেও ফেলেছি। শুভ্র এখানে একটা কেক এনেছে, এখন সেটাই কাট করব। আর কেক কাটার সময় দেখো কেকে রয়েছে এই যে ছোট মাসি আর মা রয়েছে। আর আমার যে এই কেকের ওপরে এই যে স্পার্কেলগুলো লাগানো থাকে, এত ভয় লাগে সেগুলো। আমার মতে ওগুলো ছাড়াই কেক কাটা ভালো। আমি ভয়ে কাছেই যেতে পারি না কেকের। দেখো তোমরা আমি কতটা দূর থেকে কেক কাটছি প্রতিবারই। তাই আমি তো শুভ্রকে বারণ করি এগুলো আনবে না, কিন্তু ও সেই আনবেই। আর ও না আমাকে এমন বাচ্চাদের মতন ট্রিট করে যেন কেক না কাটলে আমার মন ভালো হবে না। একদিক থেকে ভালো, আমিও তেমন বাহানা করতেই থাকি যে আমার কেকটা এখনো এলো না, কেক কি তুমি আনলে না। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কিন্তু সারপ্রাইজ দেওয়ার আগেই সবটাই জেনে যাই যে আমাকে সারপ্রাইজ দেওয়া হবে। জেনে শুনে সারপ্রাইজ নিই আর কি। কেক টেক কেটে তো চলে গেছিলাম, টিউশন পড়ানো ছিল। আর বাড়ি আসার পর দেখো আমার বন্ধুরা এখানে বার্থডে ট্রিট নিতে এসছে। দিশাকে দিশার রিটার্ন গিফটটাও আমি দিয়ে দিলাম। আর রিটার্ন গিফট পেয়ে কিন্তু দিশা খুব খুশি। আজকাল একটু সাজুগুজু শিখেছে, তাই জন্যই লিপস্টিক দিয়েছি। তারপরে আজকে যাব ওই বাড়ি। জন্মদিনে নিজের মা বাবার কাছে না গেলে হয়। আর ওই বাড়ি যাওয়ার পথে প্রথমে একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়ালাম। দেন মনে হলো যে এমন কিছু নিয়ে যাই যাতে আমার বার্থডে ট্রিটও একবারে দেওয়া হয়ে যায়। তাই জন্যই এসে বিরিয়ানি প্লাজায় বসেছি, অর্ডার দিয়েছি। রাস্তার থেকে অর্ডার করে দিয়েছিলাম আর কি, কল করে। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম কি একটু চা খেয়ে আসি। অনেক দিন দুজনে বাইরে কোথাও চা খাই না, তাই চলে এসেছিলাম ডক্টরস ক্যাফেতে চা খেতে। ক্যাফে আসি আর যেখানেই আসি চাই কিন্তু খাই। আর এখানে আমি রাগ করে দেখাচ্ছি, দেখো যে 10:30 বেজে গেল ঘড়িতে। জন্মদিন শেষ হতেও তো আর বেশি সময় নেই। আর আমার বাবা দেখো বাড়িটাকে কি সুন্দর ডেকোরেট করেছে। এখানে ওখানে সব জায়গায় এই হ্যাপি বার্থডে, কি বলবো, এগুলো হ্যাপি বার্থডে লেখা এই লাভগুলোকে ঝুলিয়ে দিয়েছে। এটা বলা যায় আমাদের বার্থডে রিচুয়াল। যারই বার্থডে থাকুক আমরা এগুলো লাগাই, মানে আমার মায়ের বা বাবার বার্থডে, যারই বার্থডে হোক আমরা এগুলো কিন্তু ঝোলাই। এখানে মা বাবাও আমার জন্য একটা কেক এনেছে। মানে এরা এত বেশি সুইট খাওয়াবে, তারপরে আবার নিজেরাই বলবে আমি কেন এত মোটা হচ্ছি। আমার কুর্তিটা কিন্তু বেশ ভালো লাগছে, গায়ে কিন্তু বেশ মানিয়েছে। আর এই দেখো আমি চকলেট ফ্লেভারের কেক খাই বলে শুভ্রও চকলেট ফ্লেভার এনেছিল, আর বাবাও চকলেট ফ্লেভার এনেছে। আর সব থেকে হাসির কথা, আজকে যখন আমি ওই বাড়িতে কেক কেটেছিলাম, আমি শুভ্রকে দিতেই ভুলে গেছি। এখানেও সেম, প্রথমে তো মিষ্টিকে দিয়ে শুরু করলাম, তারপরে মাকে দিলাম, বাবাকে দিলাম। শুভ্রর কথা কিন্তু আমার নিজের মাথা থেকে একদম বেরিয়ে গেছে। মানে বিয়ের পর থেকে যত কিছু সেলিব্রেট করি সব কিছুতে তো ওকেই কেক দিই, তাই ওটা আমার মাথার থেকেই এই বছর বেরিয়ে গেছে। তারপরে একটুখানি জ্যাকিকেও কেক দিতে এলাম। জ্যাকি হচ্ছে আমার প্রথম বেবি। তারপরে নিচে গেলাম, মা কিন্তু কোনো দিন পিৎজা খায়নি, তাই আজকে পিৎজাটাই ইচ্ছা করে আনা হয়েছিল। এখানে মাকে বললাম তুমি যেমন আমাকে বার্থডেতে গিফট দিলে, আমারও তোমাকে রিটার্ন গিফট দেওয়ার মতো কিছু রয়েছে। মা বলছে যাই দে, কোনো খাবার দাবার দিস না, অনেক রান্না করেছে। কিন্তু দেখো কি করব, খাবারই তো এনেছি, পিৎজা এনেছি।
আর আমার বাবা না ভীষণ কেমন টাইপের একটা মানুষ, কি বলবো আমি বুঝতে পারছি না। একটা জিনিস এনেছে একটু কোথায় ট্রাই করবে না, এক কামড়ই খাবে, কিন্তু না, খেলো না। আর আমার মা বলছে এই যেমন টিভিতে দেখায় টান দিলে সেই চিজগুলো বেরিয়ে আসে, এটাতে তো বের হলো না। তারপরে আমি এখানে একটুখানি পিৎজাটা খেলাম, আর পিৎজাটা দারুণ ছিল, সত্যি খুব ভালো ছিল। তারপরে এখানে মা করেছিল পনির, কাজু পনির, রুটি আর পায়েস। আমাকে বলছিল চিকেন করবে কিনা, আমি বললাম না, দুপুরে অনেক ভালো মন্দ খাওয়া হয়ে গেছে, চিকেন টিকেন প্লিজ করো না, তার থেকে কাজু পনির করো, ওটা আমার মানে সব থেকে ফেভারিট কোনো ডিশ হলে সেটাই। আর এখানে তো আমি কাজু পনির খেয়ে একদম পাগল হয়ে গেছি আনন্দে, মানে এত ভালো টেস্ট, ওয়াও। আর দেন ফাইনালি আজকে আমি পায়েস খেলাম। মানে এমন না যে আমি পায়েসের খুব বড় ফ্যান, তাই না করলেও দুঃখ হতো না, কিন্তু এখানে আমার মা আজকে যেই পায়েসটা করেছে, কি করে করলো ভাই, আজ অবধি ওনার করা মনে হয় বেস্ট পায়েস আজকে করেছে। আমার সব থেকে বেশি ভালো লাগতো আমার ঠাম্মার হাতের পায়েস। যাই হোক, বার্থডেটা তো এবছরের খুব ভালোই কাটালাম। আজকে তবে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।